আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছের, দেশে প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ইবাদতের দ্বিতীয় বসন্ত তথা দিলহজ মাসের প্রথম দশক। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিলহজের প্রথম দশক। এই দশকের ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। মহান রব্বুল আলামিন এই দশকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, শপথ ভোরবেলার, শপথ 10 রাত্রির। তাফসীর ইবনে কাসিরে এসেছে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ সাহাবী, তাবিঈ ও মুফাসসিরগণের অভিমত হলো সূরা ফজরের এই আয়াত দ্বারা দিলহজ মাসের প্রথম 10 রাত্রেই উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা দিলহজ মাসের প্রথম 10 রাত্রির নামে শপথ করেছেন। এটি অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত এবং এটি বিশুদ্ধ। অতএব প্রিয় দর্শক, কোরআনের আলোকে দিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। আমাদের মাঝে দিলহজের প্রথম দশক সম্পর্কে আর কোনো স্পষ্টতা নেই। তেমনিভাবে হাদিসের মধ্যেও জিলহজের প্রথম দশকের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকের আমলকে আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। যেমন সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি' বিশাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলহজের প্রথম দশকের আমলের চেয়ে ফজিলতপূর্ণ অন্য কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদও কি উত্তম নয়? আল্লাহর হাবিব বলেছেন, না, জিহাদও উত্তম নয়, তবে ওই ব্যক্তির কথা ছাড়া যে তার জানমালের ঝুঁকি সত্ত্বেও জিহাদে বের হয়েছে এবং সেখান থেকে কিছু নিয়েই সে ফিরে আসেনি। তদ্রূপ শুআবুল ঈমানের 3750 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার নিকট এই দশকের ইবাদত, এই দশকের ইবাদতের চেয়ে অধিক প্রিয় এবং গুরুত্বপূর্ণ আর কোনো দিনের ইবাদত নেই। অতএব তিনি বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। অতএব তোমরা এই দশকে অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। প্রিয় দর্শক, দিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটি হলো রোজা রাখা, রোজার প্রতি মনোনিবেশ করা। নাসাই শরীফের 2415 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলাল গাদাত। চারটি বিষয় এমন রয়েছে যেগুলো আল্লাহর রাসূল কখনো ছাড়েননি। তা হলো আশুরার রোজা রাখা এবং জিলহজ মাসের প্রথম দশকের 9 দিনে রোজা রাখা, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা এবং ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। এই হাদিসের আলোকে আমরা জিলহজ মাসের প্রথম দশকের রোজার গুরুত্ব সম্পর্কে অবগত হলাম। জিলহজ মাসের দ্বিতীয় আরেকটি আমল হলো নখ, চুল, গোঁফ ইত্যাদি না কাটা। যেমনটি সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ হাত্তা ইউযাহিহা। নবীজি বলেছেন, যে কোরবানি করার জন্তু পেয়ে যায়, কোরবানির পশু পেয়ে যায়, সে যেন তার চুল, তার নখ ইত্যাদি না কাটে, যে পর্যন্ত না সে কোরবানি আদায় করে। অর্থাৎ যারা কোরবানি করবে তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন কোরবানি করা পর্যন্ত তার নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটবে না। এক্ষেত্রে আল্লাহর রাসূলের আরো একটি হাদিস রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 10 জিলহজ
কোরবানির নির্দেশ দিয়েছেন এবং আমার উম্মতকে ঈদ করার জন্য আদেশ দিয়েছেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অন্যের দান করা দুধ পানের জন্য অন্যের দান করা পশু ব্যতীত আর কোনো পশু না পাই, তাহলে কি আমি ওই পশু দ্বারা কোরবানি করব? নবীজি বললেন, না, তুমি ওই পশু দ্বারা কোরবানি করবে না, বরং তুমি চাঁদ উঠা থেকে নিয়ে চাঁদ উঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত তোমার নখ, চুল, ঘোপ ইত্যাদি কাটবে না, তাহলেই তুমি পূর্ণাঙ্গ একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। অতএব এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যারা কোরবানি করবে না, কোরবানি করার সামর্থ্য নেই, তারা যদি জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন কোরবানি করা পর্যন্ত নখ, চুল, ঘোপ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে, তাহলে তারাও পূর্ণাঙ্গ একটি কোরবানির সওয়াব লাভ করবে। জিলহজের তৃতীয় আরেকটি আমল হলো ৯ তারিখের রোজা রাখা। ৯ জিলহজের রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেছেন, ৯ জিলহজের আরাফার দিনের রোজা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের ১ বছর এবং পরবর্তী ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতএব আমরা ৯ জিলহজ তথা আরাফার দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলাম। জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলতগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফজিলতগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।